বলছি যে আজকে তো দাবি মেনে শেষ পর্যন্ত পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো। তো বিজেপি কি খুশি সরকারের সিদ্ধান্তে? দেখুন, বিনীত গোয়েল যাতে ওই পদে না বসতে পারে তার জন্য আমরা আন্দোলন করব এবং আমরা সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। সন্দীপ ঘোষ ঘটনার 4 ঘন্টার মধ্যে তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল। বিনীত গোয়েলের ক্ষেত্রেও একই হলো। মানুষের যে দাবি, মানুষের যে আবেগ, যে বিনীত গোয়েলকে শুধু অপসারণ নয়, তার গ্রেপ্তারি। তৃণমূল কংগ্রেসের এই ঘোষণার মধ্যে দিয়ে তারা কার্যত মানুষের আবেগ এবং মানুষের দাবিকে নস্যাৎ করে দিলেন, মানুষকে অপমান করলো তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে। তো কার্যত তৃণমূল কংগ্রেস যেটা করছে, অত্যন্ত সুচতুর ভাবে একটা ঘটনা ঘটে। এই যে জনরোষের বিস্ফোরণ ঘটেছে, আবাল বৃদ্ধ বনিতা যখন রাস্তায়, তখন পুরো অ্যাটেনশনটা এভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাই আন্দোলন। জুনিয়র ডাক্তাররা যেটা মেনে নেবেন বা সুপ্রিম কোর্ট যেটা বলবে, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। বিষয়টা তো সহজ নয়। এটা একটা সর্বাত্মক, সর্বব্যাপী, সর্বস্পর্শী সমাজের একটা অংশ বাদ দিয়ে। আমি কি বলতে চাইছি মানুষ বুঝতে পারবেন। বাদটা কি আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে। মনোজ ভার্মাকে যে সিপি হিসেবে নিয়ে আসা হলো এবং বিনীত গোয়েলকে এসটিএফ দিয়ে যাওয়া হলো, এসটিএফ এর মাথায় মনোজ ভার্মা। আমরা তো আমাদের প্রথম দিন থেকে যে দাবি ছিল বিনীত গোয়েলকে গ্রেপ্তার করতে হবে। মুখ্যমন্ত্রী কি বললেন? ও যেখানে কাজ করতে চায় সেখানেও কাজ করতে পারবে, আমি সিপি পদ থেকে ওকে সরিয়ে দিলাম। তার মানে তো পুরস্কার পেলেন উনি। এরকম কোন মানুষ আছেন, পুলিশ কর্মী আছেন, কোন কনস্টেবল আছেন কলকাতা পুলিশে, যিনি এটা বিশ্বাস করেন যে এত বড় একটা ঘটনায় বিনীত গোয়েলের নির্দেশ ছাড়া, তার ইনভলভমেন্ট ছাড়া সংগঠিত করা সম্ভব হয়েছে, প্রমাণ লোক করা? আজকে যদি টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়, তাহলে বিনীত গোয়েলকে গ্রেপ্তার করতে হবে। তার নির্দেশিত টালা থানার ওসি এই কাজ করেছে। অতএব জাস্টিস যে মানুষ চাইছেন, মানুষ জাস্টিস পেল না এখন পর্যন্ত। অন্যদিকে স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য সচিবকে তাদের দাবি ছিল জুনিয়র ডাক্তারদের বদলি করতে হবে। সচিবকে বদল না করা হলো, ডিএইচএস এবং ডিএমই কে বদল করে নতুন। ওসব দিয়ে কিছু হবে না। আমরা চাই সরকারটারই বদল করে দিতে। এই সরকার যতক্ষণ না বদল করছে, ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হবে না। মৃতদেহ থেকে কোনো চুল ছিঁড়ে নিয়ে দিলে মৃতদেহটা হালকা হয়ে যায় না। সংবিধানকে আর্জিকর ইস্যুতে সুপ্রিম কোর্টের যে শুনানি, কি বলবেন? প্রাথমিকভাবে দেখেছেন সেখানে একাধিক প্রশ্ন তোলা হয়েছে প্রধান বিচারপতির পক্ষ থেকে। আর্জিকরের অভিযুক্তই তো সিবি, আবার নিরাপত্তার দায়িত্বে ঠিকা কর্মী কেন, এই প্রশ্ন আজকে তুলেছেন প্রধান বিচারপতি। না, আবার সরকারি পয়সা খরচা করে কিছু ক্যাডারকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। তারপরে তারা দেখবেন মোটামুটি যারা সরকারি কর্মচারী আছেন তাদের ওপরে চলে যাচ্ছেন। সুপ্রিম কোর্টকেও পশ্চিমবঙ্গের মানুষের এই মুহূর্তে আবেগটা বুঝতে হবে। আদালতের জন্য মানুষের জন্ম হয়নি, মানুষের জন্য আদালতের জন্ম হয়েছে। মানুষের মনে তো প্রশ্ন আসছে যে সুপ্রিম কোর্টে এতদিন ডিএ মামলা ঝুলে আছে কেন, যেখানে সরকারি কর্মচারীরা প্রতারিত হচ্ছেন, প্রবঞ্চনার শিকার, পেনশন ভোগী, তারা করুণ অবস্থায় আছে। কেন সুপ্রিম কোর্ট এখনো সেখানে ইন্টারভেন করলো? এতদিন দিনে কি করে সময় লাগছে, এটাও মানুষ বলছে। রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে আজকে সুপ্রিম কোর্টের শুনানি লাইভ স্ট্রিমিং যাতে না করা হয়, সেই বিষয়েও দেখা যায় সেখানে প্রধান বিচারপতি বেঞ্চে সেখানে তারা বলছেন যে লাইভ স্ট্রিমিং করলে অনেক। এরা তো সত্যকে চাপা দিতে চাইছে। তো সুতরাং প্রকৃত সত্য যাতে মানুষের সামনে না আসে, সওয়াল জবাবটা বলে সাধারণ মানুষও অনেক উদ্গ্রীব হয়ে এই মামলাটির দিকে তাকিয়ে আছে এবং এটা জনস্বার্থের মামলা। তো স্বাভাবিকভাবে মানুষের আবেগ এবং মানুষের এটা শোনার আগ্রহ অনেক বেশি। সেটা সামনে এলে দিনের আলোর মতো মানুষের কাছে পরিষ্কার হচ্ছে। এটা অগ্নিতে ঘৃতাহুতি সঞ্চার করবে, এটাই স্বাভাবিক। খবর পাওয়া গেছে যে যখন লাইভ স্ট্রিমিং চলছিল তখন অনেকে টিভি দেখতে পায়নি। এই যে এটা হঠাৎ কেন হলো, এ নিয়ে রহস্য দাঁড়া যাচ্ছে। রহস্যের কিছু নেই, এর তো একটা পুলিশ স্টেট। তো কার জন্য তৃণমূল কংগ্রেস যে কোনো মূল্যে তদন্ত বন্ধ করাতে চায়, যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেস প্রকৃত সত্য মানুষের সামনে
যাতে আলোচিত না হয় সেটাকে আটকাতে চায়। আর সেই জন্যই তো তারা সুপ্রিম কোর্টে গেছে। কপিল সিব্বল তো আজকে লাইভ স্ট্রিমিং যাতে বন্ধ করা হয় সুপ্রিম কোর্টের সেটা বলেছেন সরকারের পক্ষ থেকে। আর সেই জন্যই বিভিন্ন কেবল অপারেটর ব্যবসাদারদের উপর চাপ সৃষ্টি করে তাদের আজকে ওই সময় টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের লাইভ স্ট্রিমিং দেখানো বন্ধ করতে বলা হয়েছে। কেবল অপারেটররা বন্ধ করে দিয়েছেন। কি করবে? ব্যবসা তো পশ্চিমবঙ্গে হবে না, প্রতি ক্ষেত্রে এরকম চাপ। সঙ্গীতা, ডিসি নর্থ, সেই ডিসি নর্থের বিরুদ্ধে আপনাদের একাধিক অভিযোগ ছিল। সেই ডিসি নর্থ তাকেও কিন্তু বদলি করা হলো, সেখানেও নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে নিয়ে আসা হলো। আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল আমরা তাদের শাস্তির দাবি জানাচ্ছি, সাসপেনশনের দাবি জানাচ্ছি, এবং সেটা হওয়া উচিত, এটা মানুষের দাবি। আমরা স্বতন্ত্রভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদের মতো করে আলাদা প্রোগ্রাম করেছি, আমরা অবরোধ করেছি, ধর্ণা করেছি, বন্ধ করেছি, রাস্তা রোকো করেছি, অবস্থান করেছি, আমরা আমাদের মতো চলছে। কিন্তু এই আন্দোলন তো সমস্ত রাজনৈতিক বিভাজনের বেড়াজালকে ভেঙে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমে আন্দোলন, প্রত্যেকেই জাস্টিস চাইছেন। আজকে তাদের সঙ্গে তো প্রতারণা করা হচ্ছে। এ ধরনের বদলির অর্থ কি? সঙ্গীতা, সেটা হচ্ছে নবান্নের পক্ষ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় এখনই প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে তারা আবার এই বন্যা পরিস্থিতি রাজ্যের বিভিন্ন জেলায় এবং সেখানে ডিভিসিকে দায়ী করা হচ্ছে, মাইথন বিভিন্ন জলাধার থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে রাজ্যকে না জানিয়ে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের 10 জেলায় 20 জন সচিব যাচ্ছেন পরিস্থিতি খতিয়ে দেখতে। এবং গতকাল মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, কিন্তু ফের সেই ডিভিসি জল ছাড়ছে, সেই নিয়ে আবার নতুন করে আজকে নবান্নের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। ডিভিসি জল ছাড়বে এটা তো জানাই কথা। ডিভিসি কে জল ছাড়তে হবে একটা নির্দিষ্ট সীমার পর। আলাপন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন উচ্চশিক্ষিত মানুষ চিফ সেক্রেটারি ছিলেন, এটা তিনি জানেন না? আসলে এই কারণেই পশ্চিমবঙ্গে পরপর 3 জন মুখ্য সচিব তাদের এক্সটেনশন দেওয়া হলো, রিটায়ারমেন্টের পরে তাদের আরো রেখে দেওয়া হলো। তার কারণ হচ্ছে এখন তো কার্যত আলাপন বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা মানে কি, এখন তৃণমূল কংগ্রেসের উপদেষ্টা। তো তৃণমূল যেটা বলছে উনিও সেটা বলছেন, মুখ্যমন্ত্রী বলেছেন উনিও তার বলছেন। ওনার শিক্ষা, ওনার সংস্কৃতি, ওনার পাণ্ডিত্য সমস্ত কিছু শেষ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।